নমস্কার। আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পাচনামৃত কষায় নিয়ে। আমি আগে এর বিভিন্ন ভিডিওতে বলেছি কষায় মানে হচ্ছে বিভিন্ন হার্বসের ওয়াটার এক্সট্র্যাক্ট। কীভাবে সেটা বানাতে হয়, হার্বস যা নেওয়া হয় তার 4 গুণ 8 গুণ বা 16 গুণ জল নিয়ে সেই জলটাকে মৃদু অগ্নিতে ফোটানো হয়। ফুটতে ফুটতে যখন জল যে পরিমাণ জল নেওয়া হয় তার 1/4 পরিমাণ জলে চলে আসে, তখন সেটাকে নামিয়ে ছেঁকে নিয়ে যে লিকুইডটা তৈরি হয় তাকেই সাধারণত কষায় বলা হয়। আজকে আমাদের আলোচনা বিষয় পাচনামৃত কষায়। পাচনামৃত কষায়ের প্রথম উল্লেখ পাওয়া যায় সিদ্ধ যোগ রত্নাবলী গ্রন্থে, এবং এর যে রস বা টেস্ট সেটা হচ্ছে তিক্ত এবং কটু রসযুক্ত, এবং এর বীর্য বা পোটেন্সি হচ্ছে শীতবীর্য। যেহেতু শীতবীর্য, তাহলে আমরা জানি শীত গুণটা কোন রোগকে প্রশমিত করে, পিত্ত জাতীয় সমস্ত রোগকে প্রশমিত করে, এবং যেহেতু এর কটু গুণ আছে তাই এটা আমপাচক হিসাবে কাজ করে। আম মানে কি? আম মানে হচ্ছে আমরা যে খাবার খাই সেই খাবার যদি ঠিকভাবে হজম না হয় তাহলে যে অপাচ্য অন্ন রস থাকে সেই অন্ন রসকে আম বলে। এটা শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি করে। এই মেডিসিনটা সেই আমদোষ মানে অপক্ষ যে অন্ন রস তাকে পাচিত করতে সহায়তা করে, তাই একে পাচনামৃত কষায় বলা হয়। আচ্ছা, এবার এর মধ্যে কী কী ইনগ্রেডিয়েন্ট থাকে? এর মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে অমৃতা, উশির, বাসক, মুথা, সুঁট, ভুঁইনিম্ব ইত্যাদি হচ্ছে এর মেন ইনগ্রেডিয়েন্ট। এবার এটা কী কী রোগ ইউজ করা? মেনলি এটা ইএনটি এবং রিউমাটোলজি, এই দুটো রোগের ক্ষেত্রে পাচনামৃত কষায় বহুল পরিমাণে ইউজ করা হয়। ইএনটি রোগের মধ্যে মাইগ্রেন হেডেক যদি কারো থাকে সেক্ষেত্রে পাচনামৃত কষায় খুব ভালো কাজ দেয়। এছাড়া যারা সিউডো গাউট, সিস্টেমিক লিউপাস এরিথ্রোমেটাস, এছাড়া গাউটে ভুগছে যাদের অ্যাকিউট সাইনোভাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, ভাস্কুলাইটিস, এই রোগগুলোতে যারা ভুগছে সেক্ষেত্রে পাচনামৃত কষায় উল্লেখযোগ্যভাবে কাজ দেয়। এছাড়া ডেঙ্গু যদি রিকভারি ফেজে থাকে সেই সময় কিন্তু পাচনামৃত কষায় দিলে ডেঙ্গু থেকে রিকভারিটা খুব তাড়াতাড়ি হয়। পাচনামৃত কষায় সাধারণত 60 ml করে দিনে 2 বার দেওয়া হয় ম্যাক্সিমাম ডোজ। এটা খাওয়া দাওয়ার আগে দেওয়া হয়, এবং এর সঙ্গে প্রক্ষেপ দ্রব্য হিসাবে সুদর্শন গুলিকাকে ইউজ করা হয়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের বলবো ভিডিওটা লাইক এবং শেয়ার করতে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে। নমস্কার।